সানডে জমজমাটি লাঞ্চ নিয়ে আমি আবারও হাজির। এটা হচ্ছে একটা কাতলা মাছের প্রিপারেশন। এটার ব্যাপারে আমি পরে বলছি। এটা অতনু রান্নাঘর চ্যানেল থেকে দেখে শিখে করা। এটা হচ্ছে মুরগির মাংসের মালাইকারি। এটা হচ্ছে কাঁচকলার মুইঠা। এটা হচ্ছে ছানার কালিয়া, ছানার কোফতা কালিয়া বলতে পারো। প্লেন মুসুরির ডাল। আর এখানে রয়েছে 3 রকমের ভাজা। প্রথমে ঘি দিয়ে খাবো উচ্ছে ভাজা। এটা হচ্ছে ডালের বড়া রসুন দিয়ে আলু ভাজা। আশা করি তোমরাও সবাই ভালো আছো, সুস্থ আছো। আর মা তো প্রায় চলেই এলো, মানে এক পা এদিকে চলে এসছে দরজা। তো চলো, যে কদিন পুজো না আসছে এরকমভাবেই পুজোটাকে আমরা কাউন্টডাউনটা সেলিব্রেট করি। শুরুতে যেরকম বললাম, ঘি দিয়ে খাবো উচ্ছে ভাজা দিয়ে। বিভিন্ন রকম ভাজাও তো রয়েছেই। বেসন দিয়ে উচ্ছে ভাজা করা হয়েছে, একটু মিয়ে গেছে। যাই হোক, দেখি প্রথম গ্রাসটা নিয়ে। বাহ, ভালো হয়েছে। এই এনিথিং যেরকম বললাম, যদি একটু কুড়মুড়ো থাকতো ভালো হতো। গরম গরম ঘি ভাত ভাজা আর কীরকম লাগবে। আর একটু উচ্ছে ভাজা নিয়ে নিই, একটু আলু ভাজাও নিয়ে নিই। এরপর ডাল খাবো, প্লেন অ্যান্ড সিম্পল মুসুরির ডাল। অল্প একটুখানি আচার দিয়ে আর বড়া দিয়ে খাবো। বাহ, লঙ্কাটা কি পেয়েছি দেখো, একদম চাম্বু সাইজ। এই যে আচারটা পড়ে গেল, একদম ডালের ফ্লেভারটাকে যে কোথায় নিয়ে গেল ধারণার বাইরে। বড়া দিয়ে জাস্ট ডাল ভাতটাকে ওড়াতে হবে। একটা বড়া এমনিও খাই। বড়াটা একদম চ্যাম্পিয়ন আছে। প্রপার ক্রিসপি ক্রাঞ্চি, রসুনের ফ্লেভার ব্যাপক হয়েছে। এখন গরমা গরম বড়া দিয়ে মুসুরির ডাল আচার দিয়ে মেখে খাওয়া একদম ভাগ্যের ব্যাপার। আজকে যে লাঞ্চের এত আইটেম রয়েছে, কিছু না হলেও চলতো। এটা খেতে এত ভালো, এটা দিয়েই পুরো মানে পেট ভরে খাওয়া হয়ে যায়। এই হচ্ছে ছানার কোফতা কালিয়া। এখন আমি অল্পই খাবো, কেননা নইলে টানতে পারবো না, বাকি এত আইটেম রয়েছে। শুকনো শুকনো করেই খাচ্ছি। বাস ঠিক আছে। ছানার বলসগুলো, ছানার কোফতাগুলো বেশ ভালো হয়েছে। না, ভেতরে কোনো ড্রাই ফ্রুটস নেই, বাট নাই থাক। যাই না, ভেতরে ড্রাই ফ্রুটস থাকলে কি কোফতা হয় না হয় না, তোমরা কমেন্টে লেখো আমাকে। বাট লং স্টোরি শর্ট, ছানা তো খাচ্ছি, ছানার তরকারি খুব ভালো হয়েছে খেতে। দেখো, সব কিছু দিয়ে আমার নুনটা একটু কম লাগে, সেটাতেও লাগছে। সেটা খাচ্ছিও শুকনো করে, তার জন্য নুনটা কম মনে হতে পারে। তবে মানে ছানাটা যেভাবে তৈরি করা হয়েছে, বলগুলো কোফতাগুলো যাই বলো, খুব ভালো হয়েছে খেতে। বেশ বড় সাইজের একটা আলুও পেয়েছি। তবে হ্যাঁ, মানে নুনটা বাদে একদম ঠিকঠাক। গরম মশলা খুব ভালো একটা ফ্লেভার রয়েছে। ছানাটাও কিন্তু একদম সুপার হিট। এই হচ্ছে কাঁচকলার মুইঠা। এটাও একদম অল্প করে খাচ্ছি। ছানা তো আমার বরাবরই প্রিয়, তবে দেখা যাক এটা কীরকম হয়েছে। এটাও শুকনো শুকনো করে মেখে খাচ্ছি। জানি না এটার ভেতরেও বাদাম কিশমিশ টিশমিশ গেছে কিনা, দেখা যাক খেতে কীরকম হয়েছে। টেক্সচারটা একটুখানি উইয়ার্ড, মানে মানে সেটাকে ডিনাই করার কোনো স্কোপ নেই। তবে দেখা যাক খেতে কীরকম হয়েছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কলা তো একটা স্লাইমি টেক্সচার তো রয়েছে। এটাও খুব ভালো হয়েছে খেতে, ঝাল ঝাল হয়েছে। আর এটার মধ্যে বাদাম গেছে, কিশমিশ গেছে। তবে এটা ঠিক একটা বেঙ্গলি লাঞ্চে ঠিক স্যুট করছে না, যেহেতু এর মধ্যে কাসৌরি মেথি গেছে, আরও দু একটা মশলা গেছে। এটা একটুখানি আমার ওপিনিয়নে নর্থ ইন্ডিয়ান টাইপের প্রিপারেশন। এবার এটা আমাকে বলো না কোন স্টেট কোন প্রভিন্স, অত বলতে পারবো না। তবে এটা ঠিক একটা বাঙালি থালিতে বা বাঙালি লাঞ্চে এটা ঠিক স্যুট করছে না। বাট ইন্ডিভিজুয়ালি খেতে ব্যাপক হয়েছে। তোমরা এটাকে চাইলে রুটি, লুচি, পরোটা যা দিয়ে খাবে ভালো লাগবে, ভাত দিয়েও মন্দ লাগছে না। হয়েছে দিব্য। তোমাদেরকে আমি বারবারই বলি যে এখন তো রেসিপি শেয়ার করাটা একটুখানি মুশকিল। তবে ভবিষ্যতে কখনো সুযোগ হলে নিশ্চয়ই দেখাবো। ডিমের
ব্যাটারে ব্যাপারটাকে ইয়ে করে কি বলবো মানে ডুবিয়ে করা হয়েছে। তবে যতই হোক সেই দুগ্রাস। এটা লস্ট অ্যান্ড রেড রেসিপি চ্যানেল থেকে দেখে শিখে করা। ওখানে নাম ছিল বোধহয় নারকেলের দুধ দিয়ে মুরগির মাংস। আমি তো এটাকে এমনি বললাম মানে চিকেনের মালাইকারি, বিকজ এর মধ্যে নারকেলের দুধ গেছে। রঙটা একদম ব্যাপক হয়েছে, দেখা যাক। এখন 2 পিসই চিকেন থাক, হ্যাঁ বেশি খেতে পারবো না। পাতলা হয়েছে ঝোলটা, সেটা কোনো ব্যাপার না, দেখা যাক টেস্ট কীরকম হয়েছে। ঝোলটা কিন্তু নিতান্তই কমই হয়েছে, অল্প নুন নিয়ে নিই। মাংসও তো আশা করি সুসিদ্ধই হয়েছে, হ্যাঁ মাংসও নরম হয়েছে, দেখা যাক খেতে কীরকম। প্রিপারেশানটা বেশ ভালো হয়েছে, মিষ্টি মিষ্টি হয়েছে, নুন ঠিকঠাক হয়েছে, ঝাল হয়েছে, তবে আমার জন্য একটুখানি বেশি ঝাল হলে ভালো হতো, বেশ ইউনিক খেতে। আমার কিন্তু মোটেই মন্দ লাগছে না। এক পেশে মুরগি খেয়ে খেয়ে তো একটা মুখটা একটা একরকম হয়ে যায়, সেই পেঁয়াজ রসুনের রান্না, সেই কষা নয়, ঝোল নয়, এই নয় সেই, তার থেকে দিস ইজ আ ভেরি প্লেজেন্ট অ্যাবারেশন। আমার কিন্তু দিব্যি লাগছে। এটা যেরকম প্রিপারেশান, এটা কিন্তু পোলাও ফোলাও দিয়েও মন্দ লাগবে না, বা বাঙালি মধ্যে যে ফ্রাইড রাইসটা হয়। সো ইয়া, প্রিপারেশানটা কিন্তু বেশ ভালো, ঠিক আছে। সুতরাং মোটের ওপর এটাও কিন্তু ডিস্টিংশন নিয়ে পাস করলো, যেটা ভালো সেটাও ভালো। নতুন খাবার দাবার খাওয়ার জন্য তো আমি সবসময় এক্সাইটেড থাকি, এটা হয়েছেও দেখব, বেশ ভালো হয়েছে। আমি জানি, আমি বলি যে সেভরি আইটেমে মিষ্টি মিষ্টি হলে কীরকম লাগে, বাট ট্রাস্ট মি, এটা যে খেলাম মন্দ লাগলো না, ভালো লাগলো। এটাও কিন্তু থামস আপ। এটার নাম শেফ আতনু বলেছিলেন, ওনার টাইটেলে লেখা ছিল না, উনি মুখে বলেছিলেন যে মশলা কারি। তো দেখা যাক খেতে কীরকম হয়েছে। আর ওনার রেসিপি মানে ওনার চ্যানেলে এরকম টাইপের রেসিপি অনেকগুলো রয়েছে আর কি, সো ইটস আ লিটল কনফিউজিং। এই যে রেসিপিটা, এটা 2-3 বছরের পুরনো। তো দেখো ওনার চ্যানেলে রুই মাছ, কাতলা মাছের এরকম বেশ অনেকগুলো রেসিপি রয়েছে। ছোটো এলাচ, ফলো এলাচগুলোকে আলাদা করে রাখি। আর যেহেতু এত রকমের মশলা গেছে, টেক্সচারটা দেখতে পাচ্ছ একটুখানি নিচের দিকে থকথকে রয়েছে। আমি খুব একটা এরকম থকথকে মশলা খেতে পছন্দ করি না, ওর জন্য আমি ওই জায়গাটা নিচ্ছি না। সো ইয়া, এই হচ্ছে মশলা কারির ব্যাপার। কাঁচা লঙ্কা এরকম কেটে চিড়ে দেওয়া। প্রথমে একটা এমনি বাইট নিয়ে দেখি কীরকম। এটাও বেশ ইউনিক খেতে, নতুনত্ব খেতে। এরকম টাইপের মানে মাছের প্রিপারেশন আগে কখনো খাইনি। এতগুলো মশলা যে গেছে সেগুলো একটা পার্ট প্লে করছে, যেটা টের পাচ্ছি খেয়ে। এটাও ভালো হয়েছে, মানে এমন বলবো না যে খেয়ে ছিটকে যাচ্ছি, তবে মানে ডেফিনেটলি ভেরি ভেরি গুড। মানে কী বলবো, সেভরি খেতে, ঝাল সেরকম না, মশলাদার খেতে, নুন ঠিকঠাক হয়েছে, ভালো খেতে, এটাই হচ্ছে কথা। মাছটাকে একটুখানি তেলের পোর্শনটাকে সরিয়ে রাখি। এই সাব্বাস, এই জায়গাটাই তো আসল, নইলে পরে পাকা খাতলা আর কিনে খাওয়া কেন। তেলের পোর্শনটাকে সাইড করলাম, নিয়ে কি এবার মাছটা খাই কীরকম। এবারে মাছটা দিয়ে ভাতটা খাই, নিশ্চয়ই ভালো লাগবে। মাছ দিয়ে খাওয়া তো আরও ভালো লাগছে, ব্যাপক হয়েছে। মশলা কারি জমে গেছে। এরকম টাইপের প্রিপারেশন আগে কখনো খাইনি, তবে এখন যে খেলাম দিব্য। রেসিপিটাকে নিয়ে বিশদে কিছু বলছি না, রেসিপিটা আমাদের নয়, তবে ইয়া টেস্টি তো হয়েছে, মানে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দুপুরে ভুড়ি বসটা কিন্তু জমে গেল।
এই সুন্দর মাছের তেলের পোর্শনটা দিয়েই লাঞ্চটাকে শেষ করছি। ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো লাঞ্চকে এখানে ইতি টানছি। ভেবেছিলাম লাঞ্চ শেষ হয়ে গেছে, তবে না। এটা বলো তো কি? এটা হচ্ছে চালতার আচার। তোমাদের কাদের কাদের বাড়িতে চালতার আচার হয় কমেন্টে বলবে। দেখে তো মনে হচ্ছে আমের আচারের মতোই। খেতে অনেকটা সেরকমই, ভীষণ ভালো খেতে। তবে চালটাকে তো আর গিলে ফেলা যায় না, ওর ছিদ্র করে ফেলে দিতে হয়। হেভি খেতে। একটা ডিলাইটফুল চালতার আচার খেয়ে চলে এলাম ওপরে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও। চ্যানেলটাকেও প্লিজ সাবস্ক্রাইব করবে। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তোমরা কমেন্ট করবে। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। প্রত্যেকে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো। বিকজ ওয়াই নট? আসন্ন পুজো, ওয়ার্কআউট করলে তো জামা কাপড় পরলে একটু দেখতে স্মার্টও লাগবে নাকি?